উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন কাটিয়ে এলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাটিয়ে এলেন। উত্তরবঙ্গে কার্শিয়াংয়ে একটি চা বাগানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা পাতা তোলার একটি ছবি, সেই ছবি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হলো। তারপরেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে ঘিরে বিজেপির বিক্ষোভ আমরা দেখলাম শুভেন্দু অধিকারী একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দাবিগুলো ঠিকই আছে পাশাপাশি আমরা দেখলাম ফের একবার উত্তরবঙ্গ বঞ্চিত, উত্তরবঙ্গকে নাকি আসলে তৃণমূলে বিচ্ছিন্ন করে রেখেছে গোটা বাংলা থেকে। একটা রাজ্য তৃণমূল কংগ্রেস তারা এই সমস্ত কিছু যিনি বারবার বলেন এবং এবারও তিনি আক্রমণাত্মক মেজাজে রয়েছেন, সেই অনন্ত মহারাজ এই মুহূর্তে অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। আমাকে একটা কথা বলুন, এই মুহূর্তে উত্তরবঙ্গকে নিয়ে আবার রাজ্য রাজনীতি উত্তাল। রাজ্য রাজনীতির কথায় আমি যাব, কিন্তু তার আগে পার্লামেন্টে যখন লোকসভাতে যারা ঢুকে পড়ে ছেলেগুলো টুকরে টুকরে গ্যাং, ওখান থেকে লোকসভায় কি হয় জানা যায় না, লোকসভায় কি হয় রাজ্যসভায় জানা যায় না। আমি আমাদের কুচবিহার থেকে আমাদের কতগুলো আমার ভিজিটার আসছিল আমার রিকমেন্ডেশনে, তাদেরকে আমি দেখতে গেছিলাম। তারপরে যা দেখি ওদেরকে আটকে দিল। জিজ্ঞাসা করলাম সিকিউরিটিকে কি ব্যাপার, তখন বলছে আমাদের ঘটনা ঘটেছে, হয়তো অনেক ঘটনাটা জানতে পারে না। একটা কথা বলুন, যেটা দিয়ে শুরু করলাম, এই উত্তরবঙ্গের যে বঞ্চনা, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন সমস্ত কাজ উত্তরবঙ্গের জন্য উনি করে দিয়েছেন। না, সব তো করে দিয়েছে, তো উত্তরবঙ্গের জন্য কোনো বাকি থাকে নেই, কোনো বাকি থাকে না উত্তরবঙ্গের জন্য। এখন উত্তরবঙ্গের সমস্ত যারা শিক্ষিত ছেলে আছে তারা উত্তরবঙ্গ থেকে বিভিন্ন দেশে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে রোজগারের জন্য। এটা বড় কাজ করে। একটু যদি বিস্তারিত বলেন, আপনি কটাক্ষ সুরে এই কথাগুলো বলছেন? বাস্তব কথা বলছি আমি। হ্যাঁ, এখানকার মানুষ, উত্তরবঙ্গের মানুষ মানে কর্মসংস্থানহীন, কোনো প্ল্যানিং প্রোগ্রাম নেই গভর্নমেন্টের। হ্যাঁ, কোনো প্ল্যানিং প্রোগ্রাম নেই, সেহেতু উত্তরবঙ্গের মানুষকে ভিখারি বানিয়ে দিয়েছে। দেখি 500 টাকা কি মাসে মাসে দেয় শুনছি। হ্যাঁ, কথা হলো মনে হয় এটা মানে ভিখারি যখন পচাতে হয় এরকম মনে হচ্ছে। আর কথা হলো এটা তো ঠিক নয় না। ওখানকার মানুষ রোজগার চায়, কিন্তু রোজগার তো নেই। বলছে এই টাকা তোমার ব্যাংকে পাঠিয়ে দিচ্ছে, এটাই নাও। ভাই, মানুষকে পূর্ণ বানানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, চিন্তা ভাবনা এমন ভাবে করছে যাতে এখানকার মানুষ এখানে কর্ম না থাকার জন্য এই উত্তরবঙ্গ ছেড়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে রোজগারের জন্য। আপনি বলছেন যে উত্তরবঙ্গের যে উন্নয়নের যে কথাটা বলা হচ্ছে, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিপুল উন্নয়ন করেছেন, পাহাড় হাসছে। এটা কি আপনি বলছেন নির্বাচনে জেতার শুধু কিমিক? নির্বাচনে জেতার কথা হলো উনি কি কি কথা বলছে, হ্যাঁ, সেগুলো তো ওনার ভাবে বলছে, কিন্তু বাস্তব যেটা দেখতেছে লোক, এই কথাগুলো লোকে মানে কোনো গুরুত্ব দিচ্ছে না। জানছে এটা শুধু একটা ভাওতাবাজি বলে ভাবছে। হ্যাঁ, সেটা কিন্তু একটা তথ্য আমার হাতে এই মুহূর্তে রয়েছে। 47টা প্রজেক্টের উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। অন্তত সংবাদ মাধ্যমে আমরা যা দেখছি, যার ব্যয় 1149 কোটি 12 লক্ষ টাকার বেশি। শুধু কি এই অঙ্ক, এই সংখ্যার যে উন্নয়নের কথা বলা, সেগুলো কি শুধু কথাতেই থেকে যাবে, না এগুলোর বাস্তবায়ন হবে? মানে আপনি বলছেন এগুলোর কোনো বাস্তবায়ন হয়নি, এই 1000-2000 কোটি টাকার যে উন্নয়নের কথা বলা হচ্ছে, এগুলো কি অ্যাকচুয়ালি বাস্তবায়িত হয় না? কোথায় হয়নি সেটাই বাস্তবায়িত হয়। আমরা তো দেখলাম সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট যেটা আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা টাকা হয় না, সেটাই খরচ হয় না। হ্যাঁ, তো 20% খরচ করে, বাকিটা এমনি করে থাকে, সহজে করে না। তবে তো প্রজেক্ট থাকলে করতে হবে, এটা করতে গেলে তো হিসাব নিতে হবে। উঠেছে কথা, এখন ওরা কিভাবে কি করছে জানি না।
আর মমতা সরকার যদি এখানে প্রজেক্ট করছে, এত ভালো কথা। এখানে যদি নতুন কর্মসংস্থান দিচ্ছে তাহলে ভালো কথা, কিন্তু ভিজিবল তো হচ্ছে না, যা বলতে চা নন ভিজিবল। গতিকে মানুষ কি করে তৃণমূল কংগ্রেস তো এটাও বলছে যে আপনারা কার্যত একঘরে হয়ে যাবেন, শূন্যে পৌঁছে যাবেন, কারণ তৃণমূল কংগ্রেসের সাথে রাজবংশী ভোটও রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজবংশীদেরকে উদ্দেশ্য করে বারবার বলেছেন যে রাজবংশী ভাইরা, রাজবংশী বোনেরা, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। আপনার কাছে কি আছে? এখন ওনার কোন ফর্মুলাটা বলছে আমি সেটা জানি না, ওনার সঙ্গে আছে, সেই জন্য তো ছাপা হয়ে গেছে গত বিধানসভা ভোটে, লোকসভা ভোটে। আপনি কি এখনো এই এই যে দাবিটা একটা সময় আপনি করে এসেছেন, আপনাদের আলাদা রাজ্যের দাবি আপনি করে এসেছেন, সেই দাবিতে এখনো কি আপনি স্টিক করে আছেন? না শুনুন, এটা আমি আলাদা রাজ্যের আমি ডিমান্ড করি না, এখানকার লোক করেছে আলাদা রাজ্যের ডিমান্ড, আলাদা রাজ্যই। এটা তো পশ্চিমবঙ্গ হলো তখন, হ্যাঁ, এটা কুচবিহারটা তো পশ্চিমবঙ্গ নয়। দেখুন, আমি এই কথাটা বারবার বলছি যে যেটা মানে পশ্চিমবঙ্গের সঙ্গে মাস করার কথা বলছে, হ্যাঁ, সেটা হচ্ছে ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন 298 ধারা। সেটা তো 1939 সালে ব্রিটিশ গভর্নমেন্ট ফাইনালি অ্যামেন্ডমেন্ট করে দিয়েছে, সে আজানের অস্তিত্বই নেই এই 298 ধারাটা। তো ওই এক দিয়া যেটা অস্তিত্ব নাই 1939 সনে অস্তিত্ববিহীন হয়ে গেছিল। আপনি আবার বাংলা ভাগের কথা বলছেন, এখন 2024-এর আগে আপনি যদি আবার এই বাংলা ভাগের কথা, আলাদা রাজবংশীদের জন্য রাজ্য ইত্যাদি বলেন, আপনি কি মনে করছেন না যে আপনার দলের ক্ষতি করছেন আপনি? ভাই শোনেন, না শোনেন, আমি যেটা বলতে চাচ্ছি যে আমি কোনো আমার ভাগের কথা বলিনি। বাংলায় থাক, আমার বাংলাকে আমরা একচুল পর্যন্ত বিভাজন হতে আমরা ইচ্ছুক নই। বাংলায় থাক, বাংলায় থাকবে, আমিও তাদের সহমত, না বাংলায় থাকবে, কিন্তু কুচবিহার তো পশ্চিমবঙ্গ নয়। উত্তরবঙ্গ বলে কোনো রাজ্য আছে নাকি? উত্তরবঙ্গ বলে কোনো রাজ্য আছে? কি বলছেন? আছে না, মানে কুচবিহার রাজ্য আছে, আর উত্তরবঙ্গ শুনুন, উত্তরবঙ্গ রাজ্যটা এখন আপনি কি বলতে, যেটা আমি বলতে চাই, আমি যে উত্তরবঙ্গটা কুচবিহার রাজ্য as per ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট মতে, স্বাধীনতা আইনের 7(1) ধারা মতে আমাদের মহারাজার কাছ থেকে 1773 সন থেকে 1902 সন পর্যন্ত যেগুলো মাটি আমার মহারাজার কাছ থেকে ট্রিটের মাধ্যমে ভারত সরকার নিয়েছে, মানে ব্রিটিশ নিয়েছে, সেই মাটিগুলো আমাদের মহারাজকে রিটার্ন করেছে। সেহেতু এটা আছে, এটা যে কুচবিহার, গ্রেটার কুচবিহার, সেই গ্রেটার কুচবিহারটা পরে ভারতের সঙ্গে তো মাস হয়ে গেল, তখন এটা অবশ্যই এটা ভারতের সঙ্গে সামিল হয়ে গেল। তাছাড়া তো আমরা তো এত স্বতন্ত্র ছিলাম। এখন আমরা ভারতের সংবিধান আমাদের গোয়াছানি রাজ্য দিয়েছিল, হ্যাঁ, সেই গোয়াছানি রাজ্যটা আবার ফির ওই এই 1956 সন, হ্যাঁ, এটাকে এখন আপনারা কি চান? আপনারা একদিকে বলছেন আপনাদের উন্নয়ন হয়নি, অন্যদিকে এমন একটা দাবি আপনারা করছেন যেখানে বাংলায় এত উন্নয়নের বন্যা বইছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সেখানে আপনারা আলাদা করে বলছেন আলাদা রাজ্য চান। আপনারা বেসিক্যালি কি চান? বাস্তবে কোচবিহারের অবস্থাটা কিরকম? কোচবিহারে বড় হাসপাতাল আছে, কোচবিহারে নিউরোসার্জন আছে, কোচবিহারে ভালো রাস্তা আছে, আর কোচবিহারে কি কি নেই সেটা বলুন। আপনি বলছেন যে আপনি বিচ্ছিন্নতাবাদ বা আপনি আলাদা রাজ্য চাইছেন, কোচবিহারের মানুষ চাইছেন। কোচবিহারের মানুষকে শুধু এইটাই চাইছেন না অন্য আরো কিছু চাইছেন? কি কি চাইছেন সেটা বলুন না, বাংলার মানুষকে শুনতে দিন না। দেখুন, এখানে একটা এইমস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এইমস দিয়েছিল, সেটাকেও নিয়ে গেছে, হ্যাঁ। এখানকার মানুষ একটা যদি ওপেন হার্ট সার্জারি করতে হয় তাদেরকে মানে কলকাতায়, শিলিগুড়িতে কেন যায় না? কলকাতায় কেন যেতে হবে? শিলিগুড়িতে কোনো এর ব্যবস্থাপনা নেই তো, কোথায় আছে? এখানে কিছু নাই, সোজা ওইখানে এখানকার মানুষ যারা মানে পেশেন্ট আছে তাদের সোজাই বলতে, তো কলকাতা যাও, অন্য জায়গায় যাও, এরকম বলে না। নেই, আপনি নিজে তো এমপি, আপনাদের এতগুলো এমপি, এতগুলো বিধায়ক, আপনারা তাহলে নিজেরা হাসপাতাল বা সুপার স্পেশালিটি
মেডিকেল ফ্যাসিলিটি বা অন্যান্য জিনিস কেন করতে দিচ্ছেন না? করছেন না কেন? তৃণমূল কংগ্রেস তো এটাই বলছে যে এত এমপি নিয়ে লাভটা কি? দেখুন, এখানে কথা হলো, এখানে একটা সৎ মনোভাব থাকতে হবে। হ্যাঁ, গভর্নমেন্টের সৎ মনোভাব থাকলেই শুধু সব কাজ হবে। হ্যাঁ, এরা চায় এখানে দরিদ্র হোক, আহ, সুস্থ অসুস্থ লোক হোক, তারা যেন সুস্থতার জন্য দৌড়াদৌড়ি করে, পেটের জ্বালা যেন দেশ বিদেশ দৌড়ে দেবে করে, এখানে কি হচ্ছে, কে নিচ্ছে, কে দিচ্ছে, কোথায় যাচ্ছে, কে হচ্ছে, কে যেন খবর না করে, সেটা ওরা প্ল্যানিং করে দেওয়া আছে। কোচবিহারের মানুষ আপনি বলছেন, কোচবিহারের মানুষ আপনি বলছেন এখন সব বাইরে চলে যাচ্ছে, এটা কি সত্যি? আমাকে মানতে হবে। কোথায় যাচ্ছে এরা? সব বাইরে চলে গেছে। দেখুন, আপনি সাবেক, এরা ওই বিভিন্ন রাজ্যে যাচ্ছে, গুজরাট যাচ্ছে, রাজস্থান কি যাচ্ছে, নিয়ে কি কাজ হরিয়ানা কি কাজ যাচ্ছে, নিয়ে যাচ্ছে তারা? হ্যাঁ, ব্যাঙ্গালোর যাচ্ছে। এই এই শ্রমিক শ্রমিক লেবার, এই বালা পাথর, হ্যাঁ, রড প্লাস এই ফার্মিং কাজও করছে ওরা ওখানে গিয়ে, কৃষি কাজও করতেছে। হ্যাঁ, কিন্তু এখানে তো কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন এই বাংলাতে ক্ষুদ্র মাঝারি শিল্প হচ্ছে, 100 দিনের কাজ হচ্ছে, এত যে কাজের সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, হয় মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলছেন বা আপনি মিথ্যা কথা বলছেন। না, আমি মিথ্যা কথা বলতে যাবো কেন? আমি যেটা দেখেছি সেই কথাই বলছি। হ্যাঁ, আমি যা জানি সেই কথাই বলছি। এখন 100 দিনের কাজ কি করেছে, এখন কেন কাজ হচ্ছে না, সেটা পশ্চিমবঙ্গ সরকার জানবে আর ভারত সরকার জানবে। হুম, তা কি হচ্ছে আপনি দেখেছেন, বিভিন্ন, আপনারা তো বেশি করে জানেন। তো সেহেতু এখানে একটা, এখানকার মানুষের কুচবিহারের মানুষের বিরাট একটা সমস্যা আছে, আর মহা বিপদে পড়েছে। হ্যাঁ, এদেরকে এখন একটাই কর্তব্য, একটা সিদ্ধান্ত করেছে, এখানে মাটি বাড়ি ঘর দুয়ার ছেড়ে তারা সারা সমস্ত পরিবার নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছে। হ্যাঁ, তো এটাই বিকাশ হচ্ছে। বিকাশ যদি আমাকে বলেন তাহলে এটাই বিকাশ হচ্ছে। 2024 সাল আসছে, 2024 সালের আগে আপনি এখন সাংসদ হয়েছেন। সাংসদ হিসেবে কোচবিহারের মানুষের জন্য 2024 সালের আগে আপনার কি ডিমান্ড থাকবে কেন্দ্রের কাছে? ডিমান্ডটা দেখুন, আমি দীর্ঘদিন থেকে, কি আমি তো ডিমান্ড করি মানুষ কি ডিমান্ড করেছে? কোচবিহারের মানুষ কি ডিমান্ড করেছে? উপরে কুচবিহারের মানুষ এখানে আলাদা রাজ্য চাচ্ছে, উত্তরবঙ্গে এটা নিয়ে কি কোনো কথাবার্তা এগিয়েছে বা কোনো কথা আপনি কারোর সাথে কথা বলেছেন, কোনো পিটিশন করেছেন? না, এইটাই, না না, এটা তো আগে হয়েছে। হ্যাঁ, আগে হয়েছে, আর এখন তো হয়নি। ওই ওই সেই অপেক্ষায় সবাই আছে। হ্যাঁ, থেকে মনে হয় হবে। আগে তো গভর্নমেন্টের কথা হয়েছে, পিএবি রিপোর্ট পেয়েছেন আপনারা, ওখানে এখানে বা ইন্ডিয়ান কোস্টাল ফ্রেমওয়ার্কের ভিতরে কাজটা করবে বলে কমিটমেন্ট করেছে। কিছু হচ্ছে। শিলিগুড়ির মানুষ যদি শিলিগুড়ির জন্য আলাদা রাজ্য চায়, কোচবিহারের মানুষ যদি কোচবিহারের জন্য আলাদা রাজ্য চায়, দার্জিলিং এর মানুষ যদি আলাদা করে পাহাড়ের জন্য পাহাড়ের আলাদা একটা রাজ্য চায়, এভাবে চলে নাকি? এটা হতে পারে নাকি? না না, সেই জন্য ভাই ডিস্ট্রিক্ট আছে, ব্লক আছে, অঞ্চল আছে, এগুলো তো আছে। হ্যাঁ, আর একটা রাজ্যের রাজ্যের যেখানে কথা আছে ভাই, দেখুন এখানে প্রবলেম গুলো কি, মানে আপনি কলকাতায় কি কি জিনিস পান যেগুলো কোচবিহারে পান না? আপনি যে যে কথা বারবার বলেন যে দক্ষিণ কলকাতা নির্ভর একটা গোটা রাজ্য চলছে, কেন আপনি এই কথাটা বলেন যে সাউথ কলকাতাতে সমস্ত কিছু দিয়ে রাখা হয়েছে, কলকাতা শহরকে সমস্ত কিছু দিয়ে রাখা হয়েছে এবং সব সুযোগ সুবিধা কারণ থাকা সত্ত্বেও কোচবিহার বা উত্তরবঙ্গকে দেওয়া হয়নি? আপনি 1 2 3 4 করে বলুন না, বাংলার মানুষ বিচার করে নিক নিজে। দেখুন, এক নম্বর আমি যদি এটা বলতে যাই, তাহলে এখনো কথা হচ্ছে এখানকার যেটা, মানে উত্তরবঙ্গটা টোটালি কৃষি প্রধান। ভারতবর্ষ কৃষি প্রধান, কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গটা, উত্তরবঙ্গে যেগুলো ফাস্ট ফুড হচ্ছে, তাদের কোনো বিকাশের ব্যবস্থা নেই। হ্যাঁ, মানুষ যারা খামার আছে, তারা মানে উৎপাদন সামগ্রী নিয়ে রাস্তাঘাটে ফেলিয়ে দেয়, বিভিন্ন রকম পদক্ষেপ প্রদর্শন করে, কিন্তু এখানে কিছু সিস্টেমটা নাই, এরা চিন্তা ভাবনাই করে না, কৃষক মানুষের জন্য কোনোই চিন্তা ভাবনা করে না। সে তো এটা হচ্ছে কথা। আর দিল্লি বা কি বলে কলকাতা, ওখানে গেলে খবরে খবরে পায় না, পাত্তাই না পায়।
হ্যাঁ, কোর্ট অফিসে কি হয়, কোথায় কি না হয়, এটা তো আমাদের জানে না। সেহেতু এটা একটা বড় বিপদ। আর কলকাতা যেতে তোমার 2 দিন, 1 রাত 1 দিন লাগে। হ্যাঁ, তো ওখানে এটা মুশকিল আর কি। যে কোনো একটা কাজ করতে গেলে কলকাতা যাইতে হয়। হ্যাঁ, এখানে গরিব লোক অত দূর যেতেও পারে না। হ্যাঁ, আর এটা বড় একটা শহর, এটা মুশকিল আছে। তো সেই জন্য এই এই দুইটা কারণ আছে। তারপরে এখানে যদি ইন্ডাস্ট্রি হতো, মানুষ যদি কর্মসংস্থান পাইতো, তাহলে লোকগুলো অন্য রাজ্যে পাড়ি দিত না। এই দেখুন, এটা একটা বড় সমস্যা। গতিকে এই সমস্যাগুলো সমাধান করতে হবে কিন্তু। বেশ, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অনন্ত মহারাজ রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলার জন্য। এবং এখনো যে আপনি এই লড়াইটা লড়ে যাচ্ছেন এবং এত কিছুর পরেও যে আপনি কোচবিহারের জন্য কিছু নির্দিষ্ট প্ল্যান নিয়ে আছেন এবং এই প্ল্যানে একেবারে যাকে বলে টিকে আছেন, সেটা দেখে আমার কৌতূহল যাচ্ছে 2024 সালে আর নতুন কি কিছু সম্ভাবনা তৈরি হতে পারে কিনা। অনেক ধন্যবাদ অনন্ত মহারাজ রিপাবলিক বাংলায় আসার জন্য। ধন্যবাদ। জানতে চাই বাংলা আজ এ পর্যন্তই। অন্য সব খবর দেখার জন্য চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নতুন কিছু তার অপেক্ষায় আবার